আগামীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করতে চাচ্ছে জামাত। আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা বিএনপি সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে চায়। জামাত একটি অকৃতজ্ঞদের দল। তারা জামাতের এই মুহূর্তে এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি যে বক্তব্য রেখেছেন, এজ এ পার্টি আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কোনো আপত্তি নাই। জামাতের আওয়ামী লীগ ফিরে আসলে আপত্তি না থাকতে পারে, কিন্তু বিএনপির আপত্তি আছে, এদেশের জনগণের আপত্তি আছে, গণঅভ্যুত্থানের সকল শক্তির আপত্তি আছে, শুধুমাত্র জামাত ছাড়া। যদি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের বক্তব্য অ্যানালাইসিস করি, তাহলে এটিই বোঝা যায় যে তারা আসলে আগামীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করতে চাচ্ছে জামাত। দেখেন, এর আগে জামাতের আমির যে বক্তব্য রেখেছে, 96-র মতন আমাদেরকে আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানে কি? মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা বিএনপি সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে চায়। আমি এনসিপির কাছে প্রশ্ন রাখছি, বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আমার জিজ্ঞাসা, এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বললেন যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কোনো আপত্তি নাই। প্রথম প্রশ্ন হলো যে আওয়ামী লীগকে আসলে পলিটিক্যাল পার্টি? এনসিপি কি তাই মনে করে? অন্যথায় নাহিদ ইসলাম এখনো পর্যন্ত কেন গরম বক্তব্য দিল না, কেন প্রতিবাদ জানালো না? আমরা এর আগে দেখেছি যে বিএনপি যে কোনো বিষয়ে বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন নেতা যদি কোনো বিষয়ে বক্তব্য দেয়, সেই বক্তব্যেরও প্রতিবাদ জানায় নাহিদ ইসলাম। কিন্তু জামাতের সব থেকে বলা যায় যে বুদ্ধিমান নেতা হিসেবে যাকে বলা হয়, সেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি মনে করছে। বিএনপি আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট এবং মাফিয়া পার্টি মনে করে, আর জামাত ইসলাম তারা পলিটিক্যাল পার্টি মনে করে। তারা যেভাবে আসলে বিএনপির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আরে বিএনপির যদি গণঅভ্যুত্থানের ভূমিকা না থাকবে, যদি বিএনপি 16 বছর আন্দোলন সংগ্রাম না করত, তাহলে তো এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি হতো না। সুতরাং জামাতের উচিত হবে বিএনপিকে গণঅভ্যুত্থানের সংগ্রামী ভূমিকা রাখার জন্য স্যালুট জানানো, কিন্তু উল্টো তারা অকৃতজ্ঞতা প্রকাশ করছে। এই বলি জামাত একটি অকৃতজ্ঞদের দল।